আলোচনা করবো হলো কি পদার্থের অবস্থা ও চাপ, তাই না? আচ্ছা, প্রথম কথা হলো পদার্থ কাকে বলে? যার ওজন বা ভর যে জায়গা দখল করে তাকেই পদার্থ বলে। পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? আচ্ছা, পদার্থের বৈশিষ্ট্য কি কি বললাম আমরা? ওজন, ভর আর জায়গা দখল করে। আচ্ছা, আমরা আমাদের চারপাশে অনেক কিছু দেখতে পাই, তাই না? তো সবগুলা কি পদার্থ আচ্ছা, পদার্থ কি মানে দেখি না এরকম কোনো পদার্থ আছে যেগুলো আমরা দেখি না এরকম কি পদার্থ আছে? আছে। আছে। সেই পদার্থগুলোর নাম কি? বায়বীয় কি পদার্থ? বায়বীয় গ্যাস। আচ্ছা, তাহলে আমাদের পদার্থ কয় ধরনের পদার্থ আছে? কি কি ধরনের পদার্থ দেখি আমরা বাইরে? তিন ধরনের: কঠিন, বায়বীয়, তরল। তাই না? তাহলে এই প্রত্যেকটা পদার্থের কি আছে? বৈশিষ্ট্য একরকম না, এক একটা পদার্থের বৈশিষ্ট্য বিভিন্ন রকম। বিভিন্ন রকম। আচ্ছা, একটা পদার্থকে যদি ভাঙি তাহলে কি পাই আমরা? অণু, তাই না? আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অণু ক্ষুদ্র পাই। অংশ পাই, তাই না? এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি নাম দিয়েছি আমরা? অণু বা পরমাণু বা কণা, তাই না? আমরা বিভিন্ন নামে বলেছি। তাহলে এখন এই যে পদার্থগুলো অণুগুলা একসাথে মিলিত হয়ে কি করে? একটা যৌগ গঠন করে, তাই না? এই অণুগুলোর উপস্থিতির কারণে অণুগুলো যদি কাছাকাছি থাকে তাহলে সেটা কি হয়? কঠিন হয়, তাই না? তাহলে অণুগুলো কাছাকাছি মানে কি তাদের একটা আকর্ষণ আছে না? আমরা যে তরল পদার্থ দেখি, বায়বীয় পদার্থ বা গ্যাস কঠিন পদার্থ দেখি না কেন, এই পদার্থের অণুগুলোর মধ্যে কি আছে? একটা আকর্ষণ আছে না? আকর্ষণ না থাকলে তো এক জায়গায় থাকতো না, তাই না? আকর্ষণ আছে বলে কি এক জায়গায় থাকে। আমরা যেমন যে বেঞ্চগুলোতে বসে আছি, এই বেঞ্চের কি কাটলে কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র অণু অণু পাওয়া যাবে পাবো। না? যেমন আমরা যদি কড়া দিয়ে এগুলো কাটা হয় যখন, তখন কি হয়? গুঁড়া গুঁড়া পাউডার হয় না? কোথা থেকে বের হয়? কাঠ কাঠের থেকে ভিতরে কণা থেকে। তাহলে কাঠের ভিতরে কি আছে? ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে? অণু আছে। কোনো আছে না, কণা আছে না? তাহলে এই কণাগুলোর মধ্যে যদি বন্ধন না থাকতো তাহলে তো এই বেঞ্চ এরকম থাকতো না, ভেঙে যেত, তাই না? ভঙ্গুর অবস্থায় হয়ে যেত, তাই না? এদের নির্দিষ্ট কোনো কাঠামো কি থাকতো? না, থাকতো না। তাহলে এদের অণুগুলোর মধ্যে একটা বন্ডিং আছে, তাই না? একটা বন্ধন আছে, একটা আকর্ষণ আছে, তাই না? তাহলে এই আকর্ষণ শক্তির উপর নির্ভর করে কি করি আমরা এই কণাগুলোকে কঠিন বলি, তরল বলি বা গ্যাসীয় অবস্থা বলি, ঠিক তাই না? নাকি? তাহলে আমরা পদার্থের সংজ্ঞা আমরা বুঝতে পারছি যে পদার্থ কি, তার বৈশিষ্ট্য কি, তাই না? আচ্ছা, এখন এই যে পদার্থ আমরা সাধারণত আমরা যে বাইরে যে পদার্থগুলো দেখি কয়েক প্রকার দেখি আমরা? তিন ধরনের প্রকার। পদার্থ দেখি। কি কি? তরল, বায়বীয় ও কঠিন। তরল কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয়। আচ্ছা, তাহলে এখন এই যে পদার্থগুলা, তাই পদার্থগুলো আমরা যদি বলি যে কঠিন পদার্থ, যে পদার্থগুলোকে কঠিন বলি, পদার্থ কঠিন কেন? সবগুলোর আকর্ষণ বেশি। ওদের বন্ধন শক্তি বেশি, তাই না? অণুগুলোর মধ্যে আকর্ষণ বেশি হওয়ার কারণে বন্ধন শক্তি বেশি, যেন খুব কাছাকাছি অবস্থান করে যেন ওরা কঠিন, ঠিক তাই না? আর তরল পদার্থ কিরকম? আকর্ষণ শক্তি কম আর বন্ধন শক্তি তুলনামূলক কম। কার থেকে কম? কঠিন কঠিন পদার্থের থেকে কম। কঠিন পদার্থ থেকে তার বন্ধন শক্তি কম বলেই কি তরল তরল। আর গ্যাসীয় পদার্থের কি আকর্ষণ নেই। আকর্ষণ শক্তি নেই বললেই চলে। এই জন্য কি কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, ঠিক তাই না? আমরা যদি দেখাই, দেখো আমরা যদি এটাকে একটা তরল পদার্থ এরকম থাকে না, এরকম কি তরল পদার্থগুলো থাকে, তাই না? হ্যাঁ। কোনগুলো কি কাছাকাছি থাকে, তাই না? আমরা যদি এটাকে কঠিন পদার্থ আকারে দেখাই তখন কিভাবে দেখাবো? আমরা যদি এখানে দেখো এখানে তরল পদার্থ, এটা কি তরল মনে করতে কি এর ভিতরে কি আছে? তরল কাছাকাছি আছে না? তরল। এটা হলো তরল পদার্থ নাকি? এটা হলো তরল। তরল। আর এটা যদি এরকম থাকে, কণাগুলো এরকম থাকে, গ্যাসীয় পদার্থ তার মানে কণাগুলো কি দূরে দূরে অবস্থান করতেছে? এটা কি গ্যাস। বায়বীয়, তাই না? তাই না? বায়বীয়। এরকম আমাদের তরল থেকে বায়বীয় পদার্থে অণুগুলোর অনেক অবস্থানের কারণে, তাই না? অবস্থানের কারণে কি কণাগুলো কি অবস্থানের কারণে কম হয়ে গেছে? তার কি বন্ধন শক্তির কারণে তার কঠিন, কোনটা তরল, কোনটা কি গ্যাসীয়। তাহলে এই পদার্থের বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারবো, তাই না? আচ্ছা, প্রকৃতিতে আরেকটা পদার্থ আছে, সেই পদার্থটার নাম কি? মানে যে পদার্থ কঠিনও না আবার তরলও না, এরকম একটা অবস্থা আছে যেটাকে কঠিনও বলবো না, বলা যায় না, আবার তরল অবস্থা তরলও বলা যায় না, ঠিক আছে? এটাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। কোন অবস্থা? চতুর্থ অবস্থা। এই পদার্থের এই অবস্থার নাম হচ্ছে কি প্লাজমা অবস্থা। কি নাম? প্লাজমা অবস্থা, ঠিক আছে? আমরা একটু দেখি, দেখো এখানে একটু দেখো, এখানে আমরা জানি পদার্থ কি আমাদের দেখা যাচ্ছে এখানে কি আছে? দেখো আমাদের চারপাশে নানা রকম জিনিস রয়েছে, তাই না?
যেমন কি চেয়ার, টেবিল, মাটি, পানি, বায়ু, লোহা ইত্যাদি, তাই না? এই সব কিছু কি পদার্থের তৈরি না? যা জায়গা দখল করে, যার ওজন আছে, আকার ও আকৃতি আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলি। এই পদার্থের বৈশিষ্ট্যগুলি বোঝা গেছে, এর ভিতর দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্য আছে বলো তো দেখি? জায়গা দখল করে, তারপরে ওজন আছে, আকার ও আকৃতি আছে, আর কি আছে? বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে। এটা হলো কি পদার্থ, কি এবং পদার্থের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা এই পদার্থের বৈশিষ্ট্যগুলো এখানে আমরা আলাদাভাবে একটু দেখাইছি। দেখো এই বৈশিষ্ট্যগুলো কি, এটি শারীরিক বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পর্কিত, যেমন বস্তুর ওজন, আয়তন, আকার, দৈর্ঘ্য, পাশাপাশি তাদের কি আছে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো, যার মাধ্যমে পদার্থ নিজেই কি করে এর রচনাটি পরিবর্তন করে। যেমন এখানে 5টা বৈশিষ্ট্য দিচ্ছি আমরা বলছি কি কি আছে দেখো তো বলো তো? পদার্থের আকার আকৃতি ও আয়তন আছে, আর কি আছে? এর ওজন আছে এবং জায়গা দখল করে। তারপর এটি ভারী বা হালকা হয়, তারপরে নরম বা নরম শক্ত হয়। শক্ত হয়, কিন্তু পদার্থ তাদের অবস্থাও পরিবর্তন পরিবর্তন করতে করতে পারে। তাহলে আমরা পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য কি, এগুলো কি বুঝতে পারছি না? আচ্ছা, এরপরে দেখো আমাদের যে বিষয়গুলো একটু আমরা একক কাজ আছে এখানে কি, পদার্থ তো কি বুঝতে পারবো না বলতে, ঠিক আছে? আচ্ছা, আমরা পদার্থের প্রকারভেদ সম্পর্কে আমরা বললাম, কি কি বলেছি? কঠিন, তরল, বায়ু। দেখো পদার্থবিজ্ঞান, পদার্থ ও তার গতির বিজ্ঞান। বাংলায় পদার্থবিজ্ঞান শব্দটি এসেছে কি সমাসবদ্ধ পদ, পদার্থ ও বিজ্ঞান দুটি সংস্কৃত শব্দ নিয়ে এটি গঠিত। এর ইংরেজি পরিভাষায় ফিজিক্স শব্দটি গ্রিক, হ্যাঁ, ফুসিস এবং প্রকৃতি হচ্ছে কি ফুসিকে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি বর্ণ, ল্যাটিন গ্রিক বর্ণ, ঠিক আছে? হ্যাঁ, গ্রিক শব্দ, ঠিক আছে? গ্রিক শব্দ যেগুলো লেখা, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে জ্ঞান থেকে এসেছে। তাহলে এই অবস্থাভেদে পদার্থ কয় প্রকার? তিন তিন প্রকার। কি কি? কঠিন, তরল, বায়বীয়, গাসীয়। হ্যাঁ, তাহলে সলিড মেটার যেটাকে আমরা কঠিন বলি, তরল বলি কি লিকুইড মেটার, আর একটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ কি বলি? গ্যাসীয় মেটাল। গ্যাসীয় মেটার।